মকর সংক্রান্তির গল্প রঙিন ঘুড়ির দিন। গ্রামের নাম ছিল সোনাঝুরি। শীতের সকালে কুয়াশা ভেদ করে সূর্য উঠল একটু একটু করে। আজ বিশেষ দিন, মকর সংক্রান্তি। চারদিকে যেন উৎসবের গন্ধ। ছোট্ট রাহুল ঘুম থেকে উঠেই দৌড়ে উঠানে এলো। দেখল বাবা উঠানের রঙিন কাগজ আর সুতো নিয়ে বসে আছেন। রাহুল জিজ্ঞাসা করল, বাবা, আজ এত রং কেন? বাবা হাসতে হাসতে বললেন, আজ সূর্যদেব উত্তর দিকে যাত্রা করেন, তাই আজ মকর সংক্রান্তি। আজ ঘুড়ি উড়বে, পিঠে হবে। মা তখন রান্নাঘরে তিলের লাড্ডু আর পাটিসাপটা বানাচ্ছিলেন। মিষ্টি গন্ধে পুরো বাড়ি ভরে গেল। দিদা বললেন, তিল খেলে মন থাকে মিঠে, সম্পর্ক হয় আরও কাছে। দুপুরে রাহুল আর তার বন্ধুরা ছাদে উঠল। কারো ঘুড়ি লাল, কারো নীল, কারো আবার রংধনু রং। আকাশে একসাথে উড়তে লাগল শত ঘুড়ি। রাহুল চেঁচিয়ে বলল, দেখো, আমার ঘুড়ি সবচেয়ে উপরে। হঠাৎ তার ঘুড়ির সুতো জড়িয়ে গেল বন্ধুর ঘুড়ির সঙ্গে। দুজনেই হাসতে লাগল। কেউ রাগ করল না। আজ যে আনন্দের দিন। সন্ধ্যায় সবাই মিলে আগুন পোহাল। দিদা গল্প শোনালেন সূর্যদেব আর ঋতুর বদলের কথা। রাহুল মনে মনে ভাবল, মকর সংক্রান্তি মানে শুধু ঘুড়ি আর পিঠে নয়, মকর সংক্রান্তি মানে একসাথে হাসি, একসাথে থাকা। সেই রাতে রাহুল ঘুমোল নতুন স্বপ্ন নিয়ে, আগামী বছর আরও বড় ঘুড়ি উড়াবে।